নমস্তে মাস্টারজি। নমস্কার নমস্কার, আপনারা কোথায় যাচ্ছেন? না মাস্টারজি, আমরা একটু যাচ্ছিলাম একটু ক্ষেতের দিকে। আর স্যার, আপনারে না বাবার মনে মনে খুঁজতেছে, জানেন? বহুত জরুরি দরকার, আপনার লোক একটু কিছু আলোচনা করব। তবে কি দরকার বলেন দেখি বিটকালের বাবা। স্যার, আমারে তো মাঝে মাঝে বিকেলে খালি কইতে থাকে তুমি স্যারের থেকে একটা পরামর্শ লইলে তুমি সবজি ক্ষেত করো, দেখবো তোমার মুনাফা হইব। তুমি তো আমার কথা শোনো না। এই কথাটা ছেলে আমার সবসময় বলতেই থাকে। আজকে আমি চিন্তা করলাম মনে মনে চল তো দেখি ক্ষেতের দিকে যাই, যদি অনেক সময় তো সারের দেখে না পাওয়া যায়, রাস্তার দিকে ঘোরাঘুরি করে যদি পাওয়া যায় আজকে থেকে ওই কথাটা জিগেই লই। স্যার, আমি আপনার যে আম করে যখন ওই যে বিজ্ঞান পড়াইছিলেন না, তখন আপনি ওই যে ক্ষেত সম্বন্ধে কত আলোচনা করছিলেন, কোন সার দিলে কিরকম হয়, ভালো হয়, সবজি ভালো হয়, ওগুলি পাঠগুলি গিয়া বাবারে আমি শুনাইছি। শোনানোর পরে বাবা তো কইছে তো ঠিকই আছে, ভালো কথা তো, যদি এরকম সারের কথা মতন আমরা অ্যাপ্লাই করে দেখি। এখন তো ফসল তো খালি সব হাইব্রিডের সবজি করে, এগুলো তো ক্ষতি করে। এখন জৈব সার দিয়ে যদি একটু করা যায় সবজি ক্ষেত, মুনাফা যদি ভালো হয়। আর আমার অ্যাকচুয়ালি মনে নয়, বাবা কইছে আর কি, হাইব্রিডের সবজি খাইয়া তো মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। এখন লোকাল সার দিয়া যদি কিছু বানা যান, তাহলে তো আমরা মানুষও বাঁচবো, আমরাও বাঁচবো। এই কথাটা বাবারে বুঝাইলাম। হ্যাঁ, বিটকেলে তো ভালো কথাই কইছে। তবে শুনেন, এখন যে অবস্থা রাস্তাঘাটের, দিনকালের যে অবস্থা পড়ছে, এখন আপনারা রাসায়নিক সার প্রয়োগ কইরা যে সবজি ক্ষেত করেন, এগুলিতে তো মানুষের মারাত্মক মারাত্মক রোগে আক্রমণ করতেছে মানুষকে। আপনারা তো মুনাফা লইয়া লইতেছেন, কিন্তু মানুষের জীবন তো একবারে অর্ধেকে শেষ হয়ে যেতেছে। এগুলো সব রাসায়নিক শারীরিক যত সব খেলা। তবে শুনেন, আমি একটা ভালো বুদ্ধি চাচ্ছি, এইসব রাসায়নিক মানুষকে বাঁচান, আমরাও বাঁচি, সবাই বাঁচেন, আপনিও 2 টাকা মুনাফা দেখুন, এটাই আমরা চাই। তবে শুনেন, আপনি এখন জৈব সার প্রয়োগ করুন। হ্যাঁ, জৈব সারটা বানাইবেন কেমনে? আপনার কোনো পয়সা কিছু খরচ করতে লাগবো না। আমরা যে বাড়িতে যে সবজি বাগল টাগল ফালাই না, এগুলি তো জমায় জমায় রাখবেন, আর আস্তে আস্তে শুকাইবেন, শুকাইয়া তারপরে এটারে ভালো করে গুঁড়া কুইরা, তারপরে এটার লোকে মিশাইয়া, গোবরের লোকে মিশাইয়া, তারপরে আপনার কুমড়া ক্ষেত কোন একবার কুমড়া ক্ষেত করে দেখেন কত মুনাফা হইব। এগুলো জৈব সার ইউজ করেন, করার পরে দেখবেন আপনার মুনাফা কিরকম হয়। জি মাস্টারজি, আপনি তো খুব ভালো কথাই কইছেন। আমি এবার ট্রাই করুম তো এরকম করিয়া। যদি ভালো ফসল হয় তাহলে তো আমি তো এরকম করলে আমি চিন্তা করে দেখলাম আপনার কথাটাই ঠিক আছে। এরকম করিয়া তো মানুষে আমরা জৈব সার দিয়া বানাইলে তো মানুষের জীবনটা বাঁচবো। আর রাসায়নিক সার করে আমরা মুনাফা পাই ঠিকই, কিন্তু মানুষের বহুত ক্ষতি হয়, এটা তো ঠিক কথা। আগে একটা যেমন একটা উদাহরণ, একটা ঝিঙ্গা ছোট 1 বিঘা কি 2 বিঘা, 1 বিঘাও এখন বাজারে আমরা 3-4 বিঘা একটা ঝিঙ্গা হয়ে যায়। হ্যাঁ, এগুলো তো ঠিকই আছে, রাসায়নিক সার প্রয়োগ করে পট করে তাড়াতাড়ি হয়। এদিকে তো মানুষের ক্ষতি হয়েছে, মানুষেরও তো স্বাস্থ্যের কথা চিন্তা করতে লাগবো। ঠিক আছে মাস্টার বাবু, আপনার কথা শুনলে এবার চাষ করি দেখি। ঠিক আছে, তবে তোমরা প্রয়োগ করো। ভিডিওটা যদি ভালো লাগে, বিটকেলের বাবাকে আমি তো বুদ্ধি দিলাম, ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
আমার বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য।